মর্জিনা দাঁড়াও বন্ধু, আমি পানি নিয়ে আসছি। বলো বলো রেখা, কি হয়েছে তোমার? অনেকক্ষণ হলে গেল মর্জিনা, এখনো তো পানি নিয়ে আসছে না। মর্জিনা তুমি কোথায়? পানি নিয়ে আসো। বন্ধু এই নাও পানি। দাও মর্জিনা, এই নাও রেখা, পানি প্রাণ করো। হলো বন্ধু, ওঠো ওঠো রেখা, কথা বলো রেখা, কি হয়েছে তোমার? আমি ভেবেই পাচ্ছি না বন্ধু, একই স্বপ্ন না সত্য। বলো বলো রেখা, কি কি তোমার সেই স্বপ্ন? প্রাণ বন্ধু রে, তুমি মোরে দুঃখ দিও না। প্রাণ বন্ধু রে, তুমি মোরে দুঃখ দিও না। রেখা, মাথা পিতা চরে করে এলাম বন্ধু তোমার সঙ্গে, তুমি মোরে আর কাঁদাইও না। তুমি মোরে আর কাঁদাইও না, তুমি মোরে আর কাঁদাইও না। রেখা, বন্ধু, রেখা, তুমি তুমি এসব কি বলছো রেখা? কালকে হবে এসো এসো, তুমি আমার কাছে এসো রেখা। তুই আমি ঠিকই বলছি বন্ধু, আমার বড্ড ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে আমার চোখের সামনে এক বিরাট অন্ধকার নেমে এসেছে। রেখা, এ যে তোমার ভুল কল্পনা রেখা। তবু তবু তোমাকে যে আমার বড্ড ভয় হচ্ছে বন্ধু। চলো চলো আমরা অন্য জায়গায় চলে যাই। তাই চলো রেখা, তাই চলো তাই বন্ধু, চলো। তাই চলো। জীবন যন্ত্রণা আমি যে আর ভোগ করতে পারছি না খোদা। নবাব নন্দিনী হয়ে আজ ওই শয়তানের কারাগারে আমি বন্দী হয়ে আছি খোদা। জালিমের ভয়ে আমি নিজের সন্তানকে আমি দূরে সরিয়ে দিয়েছি খোদা। এই জ্বালার চাইতে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। হ্যালো, মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি।
তুমি দিবে আমাকে মুক্তি। আমি আপনাকে মুক্ত করে নিয়ে দেবো। তাহলে যে তোমাকে আমার মতো বন্দী হয়ে থাকতে শাস্তির ভয়ে কর্তব্য অবহেলা করতে পারবো না বেগম সাহেবা। আমি আপনার অনেক নুন খেয়েছি, নুন খেয়ে আপনার সাথে আমি বেইমানি করতে পারবো না। তাই জীবনের বিনিময় হলেও রক্ষা করবো আপনার জীবন। তুমি কি বা শত বাধা ডেঙ্গিয়ে আমাকে ওই প্রাসাদের বাইরে নিয়ে যেতে পারবে বাবা? পারবো আমি জান, নিশ্চয় পারবো। আর যদি আমি না পারি তাহলে আপনার এই রাজ প্রাসাদ থেকে আমি চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব। চলুন আমি যান, এবার আমি মুক্ত। না, আমি কিছুতেই তোমাদের নিয়ে যেতে দেব না। ওজির সাহেব, কে তুমি? কোন সাহসে আমার এই কারাগারে প্রবেশ করেছ? মানুষের অধিকারে। এবার তুমি বলো আমার পথ ছাড়বে কিনা। সাবধান দস্যু, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও বন্দি করতে বাধ্য হব। চোখ রাঙ্গি আমাকে থামাতে পারবে না উজির সাহেব। আমার চোখের সামনে কত বলা নারীদেরকে করছে নির্যাতন, বিনা দোষেই বিনা অপরাধী প্রজাদের মিষ্টে বসিয়ে দিয়েছে চাবুক, চালিয়ে দিয়েছে তাদের ঘর বাড়ি। আর আমি নারীরাবে সহ্য করবো না। অত্যাচার বিরুদ্ধে রুখিয়ে দাঁড়াবো। দরকার হলে তোমার দস্ত ধরবো, মরতে হয় মরবো, তবু তোমাকে বুঝিয়ে দেবো সরকারের শাস্তি। আমি তোমাকে রেহাই দেব না। তবে আমিও প্রস্তুত শয়তান। আজ আপনাকে আর আমি হত্যা করবো না। হত্যা করবো সেই দিন, যেই দিন আপনাদের বেঈমান অত্যাচারীর শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। সেই দিন আপনাকে হত্যা করি শহরে বন্দরে নগরী প্রজাদের মাঝে দেখিয়ে বলবো একটা শয়তানের শাস্তি মৃত্যুদণ্ড। এবার চলে আসুন, আপনি এবার মুক্তি, আপনি এবার মুক্তি। ওরে কে কোথায় আছো? দস্যু কালিখা, তাকে বন্দি কর। ওই শয়তান বেগম সাহেবকে নিয়ে পালিয়ে যাচ্ছে। কথা একই পরীক্ষায় ফেললে আমায়, একদিকে মরছে না, অন্যদিকে আমার প্রাণ প্রিয় রেখা। এখন এখন আমি কোন দিকে যাই? একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি অনেক কথা মর্জিনা। একটি মাঝি কেমন করে ওই দুইটি নৌকা চালাবে? না হয় একটি নৌকা ডুবিয়ে মারবে। দুটি নৌকায় যে মাঝির কাছে অনেক মূল্যবান মর্জিনা। তাই ভাবছি শেষে জানি ওই ওই নৌকার মাঝখানে মাঝি যেন ডুবে মরে মর্জিনা।
চোখ চতুর মাঝি হলে পরে ও বন্ধু ডুবিয়া না মরে। ও বন্ধু ডুবিয়া না মরে। বলো না গো, ও গো সখী, ও সখী কেমনে যে চালাবো, ও ও সখী কেমনে নাও চালাবো। চাঁদেরা আলো জানে না গো কন্যা তুমি, ও কন্যা কিবা জাদু জানো, ও ও কন্যা কিবা জাদু জানো। সারা জীবন রাইখো তোমার চরণ দাসী, ও তোমার চরণ দাসী। বলো বলো বন্ধু, আমি তোমার চরণে ঠাই পাবো বন্ধু। শোনো ব্রহ্মজানি তাহার অবদানা কস হো জহিয়া সে দেখতানি বৈঠতা নস হো ব্রহ্মজানি তাহার অবদানা কস হো জহিয়া সে দেখতানি বৈঠতা নস হো তাহারা আপনি কে এখানে? আমার নাম খস্যু। কেন এসেছেন এখানে? কেন? তোমার উপকার করতে, তোমাকে সহযোগিতা করতে। আমার সহযোগিতা করতে, আমার উপকার করতে? আমি তো আপনার কোনো কথার অর্থই বুঝলাম না। আপনি আসলে চান কি? বলুন বলুন, আপনি আসলে চান কি? তোমার কাছে আমি কিছু চাইনি, এসেছি তুমি যে জ্বালাই পুড়ে ছাই হচ্ছ তার অবসান করতে। তার অর্থ? যদি চলার পথের কাঁটা সেই মর্জিনাকে দূরে সরাতে চাও, তাহলে আমি একটু ব্যবস্থা করতে পারি। আমি জানি সেই তোমার পথের কাঁটা
সত্যি সত্যি খসু ভাই, আপনি কি পারবেন আমার পথে চলার পথে কাঁটাকে সরিয়ে দিতে? পারবো মানে? তুমি জানো না রেখা, মর্জিনা আমাকে কত বড় আঘাত দিয়েছে। সে যখন কাজলকে পেয়েছে, সে এখন আমার সাথে কোথায় বলতে চায় না। তুমি যদি বলো আমি ওই মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। তাই যদি হয় ভাই, তাহলে আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার ভালোবাসাকে মরীচিকার মতো বিলীন হতে দিবেন না ভাই। দয়া করে আমার এই উপকারটুকু করে দিন। আমার চিরদিনের ভালোবাসাকে মরীচিকার মতো বিলীন হতে দিবেন না। বলুন বলুন, জবাব দিন। রেখা, তোমার এত বড় সাহস, আমার অজান্তে তুমি ওই লম্পটের সাথে। চুপ করো, তবে চুপ করো বন্ধু। অমর কথা আর বলো না। ছি 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 রেখা, আমি যে ভাবতেই পারছি না তোমার মনে এত ছোট, এত নিজ। আজ আজ আমি বুঝতে পেরেছি, তোমাকে বিশ্বাস করে আমি জীবনে কত বড় ভুল করেছি রেখা। বন্ধু, সেই জন্যই তোমাকে নিয়ে এসেছি বন্ধু, এই দৃশ্যটা নিয়ে চোখে দেখার জন্য। এবার বুঝে দেখো কেমন ওই শয়তানের নীলা। চুপ করো মর্জিনা। চুপ করো রেখা, যাও এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাও। খসরু, যে অপরাধ তুমি করেছ তার কোনো ক্ষমা পাবে না। তুমি একটা শয়তান। মর্জিনা, যা, দূর হয়ে যা এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার গোপন তথ্য তখন তুমি জেনে পেরেছো, তখন আর আমি ছাড়বো না। যা শয়তান, বের হয়ে যা। আমি তাই যাচ্ছি। বিশ্বাস করো বন্ধু, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমাকে মিথ্যা সন্দেহ করো না। সরে যা কলঙ্কিনী। প্রেম শিখায়া সাইরা গেলি রে, ওরে বন্ধু ডাকিলেও শোনো না রে আমার, এও কি প্রেমে পাওনা। প্রেম শিখায়া সাহাইরা গেলি রে, ওরে বন্ধু ডাকিলেও শোনো না রে আমার, এও কি প্রেমে পাওনার ছিল আমার, হেও কি প্রেমে পাওনা। আমার জীবনটা নষ্ট করে দিয়ে আজ তার কাছে চলে যাবে। আমি তোমার কোনো অনুরোধই শুনতে চাই না মন। বন্ধু,
বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না। এতদিনে বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না। হতেই তো পারিস না কেউ আমার। সাগরে ভাসায়া গেলি রে ওরে বন্ধু সাগরের বাহানা রে বন্ধু এও কি প্রেমে পাওনা রে ছিল আমার হেও কি প্রেমে পাওনা। তুই এখান থেকে বের হয়ে যা, তোকে তোকে যে আমার আর সহ্য হচ্ছে না। চলে এসো মর্জিনা, এবার তুমি চলে এসো। আমি চলে যাচ্ছি বন্ধু, তবে যাবার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি বন্ধু। আজ যে শয়তানির চালে পড়ে তুমি আমাকে তোমার কাছ থেকে তাড়িয়ে দিচ্ছ, একদিন না একদিন এই শয়তানের চালে তোমাকেও পড়তে হবে। সেদিন চোখের জলে বুক ফাঁসালেও তোমার এই রেখাকে তুমি পাবে না, পাবে না, পাবে না। আঙ্গুল কাটিয়া চিঠি এখানে থাকলে আমরা কাজলকে কোনোদিন খুঁজে পাবো না বাবা। আমি জান আজ বনরাজ আসলে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এসো মাইজি, এই দেখো কি ঠিক খেয়েছি। বাবা বনরাজ, এই মেয়েটিকে তুমি কোথায় পেলে বাবা? দানবরাজ এই নাগরিকা নষ্ট করতে চেয়েছিল, আর আমি চিৎকার শুনে ছুটে এসে আমি তাকে রক্ষা করেছি। আমি এখন থেকে এই নারকির হরদম তোমার সাথে থাকবে। মা, তোমার পরিচয় কি মা? কেন বনে এসেছিলে তুমি মা? মা, আমার বাড়ি ঘর কিছুই নেই, আমি এখন আশ্রয়হীনা, মাথা গোজাবার একটু স্থানও নেই। তুমি আশ্রয়হীনা? হ্যাঁ ভাই। না, তোমাকে দেখে মনে হচ্ছে হবে হয়তো কোনো রাজসে কন্যা। তুমি তোমার সত্য পরিচয় দাও বোন। কি পোহরি চাই দেব আমি, ও ভাই গো আপনার কাছে, ও ভাই গোয়া ও আপনার কাছে। তাহার নাম ও মোরালি, ও ভাই গো আমার নামটি রেখা
নাম রেখা। হ্যাঁ ভাই, যে রেখাকে আমি কাজলের হাতে তুলে দিয়েছিলাম, তাহলে তুমি কি সেই রেখা? আমি সেই হতভাগিনী রেখা। ভাগ্যের দোষে আজ কাজলকে হারিয়ে আমি বনে বনে ঘুরছি। মা রেখা, তুমি বলো শীঘ্রই আমার কাজল কোথায় আছে মা? বলো বলো মা, কাজল এখন কোথায় আছে? মা, কাজলের কথা আমি বলতে পারবো না। সে আমাকে ফাঁকি দিয়ে পুনরায় আমার ওই ভুবনপুরের রুজির কন্যা মর্জিনাকে নিয়ে চলে গেছে। সে কাজল কি উজিরের কন্যাকে বিয়ে করেছে বোন? বলো বলো রেখা, কাজল এখন কোথায়? যেমনই করেই হোক কাজলকে আমি ফিরিয়ে আনবো। মর্জিনাকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। হঠাৎ হঠাৎ তার রাস্তার মাঝে কুষ্ঠরোগ হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারপর মর্জিনা তাকে রেখে পুনরায় রাজপ্রাসাদে ফিরে যায়। আর আমি মনে বলো রেখা, তারপর কাজল কি মরে গিয়েছিল? না না ভাই, আমি মনের দুঃখে নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলাম। দিতে গিয়ে দেখি পানি পানি বলে চিৎকার করছে। আমি হঠাৎ তার কাছে আগে যাই আর দরবেশ বাবাকে ডাকি। ডেকে তাকে আমি আবার পুনরায় ভালো করে তুলি। আমি আর তোমার কথা শুনতে পারছি না। বলো বলো রেখা, আমি কেমন করে আমার কাজলকে ফিরিয়ে আনবো? চলো বাবা ইব্রাহিম, চলো মা রেখা, আমরা কাজলের সন্ধান করি মা। তাই চলো মা, তাই চলো। তাই চলন মাইনি, তাই। বেঈমান তোমালি, আজকের দিন হচ্ছে তোমার ছেলের শেষ দিন। প্রহরী ওই বন্দি কদমালিকে এই রাজ দরবারে হাজির করো। যাব না, আদেশ করুন। তাকে আমি আনেছি। বলুন যাবো না, এবার আমাকে কি শাস্তি ভোগ করতে হবে? এবার তোমার শাস্তি না কদমালি, এবার শাস্তি তোর ওই লম্পট ছেলেটের। তোর ছেলে যেমন করে আমার মুখ থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিয়েছে, আজ আমার হাতে তোর ছেলেকে চোখের সামনে করবো হত্যা। না, যা ফোনা লেখা, ওই বন্দি কাজলকে দরবারে হাজির করো। এই যে যাবো না আপনার সিংহা। কাজল বাবা, তুইও আজ বন্দি। পিতা, পিতা গো, আপনাকে ওরা বন্দি করে রেখেছে পিতা।